এই কেকটা অর্ডার দিয়েছিল আমার জীবনে যে ফার্স্ট কাস্টমার ছিল সেই কাস্টমারটা। আমি ভাবতেই পারিনি ও আবার কোনো দিন আমার কাছ থেকে কেক নেবে। ও সবার প্রথম আমার কাছ থেকে নিয়েছিল একটা ভ্যানিলা কেক, আর খেয়ে বলেছিল ভালো হয়েছে। তো সেটা ছিল আমার প্রথম বানানো কেক। এই যে দেখো, আমি এখানে হোয়াইট ফরেস্ট কেক বানাবো আজকে, আর এই কেকটার রিভিউ ছিল খুবই সুন্দর। তো এখানে চেরি আর তার সাথে হালকা একটু আমি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, আর জল দিয়ে আমি এখানে পুরো সুগার সিরাপটা রেডি করে নিলাম। আর চেরিগুলো যেহেতু ধুয়ে নিয়েছি, ওর থেকে কিন্তু বেশিরভাগ এক্সট্রা যে চিনিটা সেটা বেরিয়ে গেছিলো, তার জন্য আমি হালকা একটু চিনি ওখানে অ্যাড করেছিলাম। আর এই কেকটা ছিল 1/2 পাউন্ডের। আমাকে বলেছিল দিদি তুমি 1/2 পাউন্ডেরই দাও। আমি বলেছিলাম যে দেখো দামটা কিন্তু বেশি পড়বে। ও বলেছিল কোনো ব্যাপার না, আসলে আমি এটা একজনকে গিফট করতে চাই, আর যাদের বাড়িতে আমি এটা গিফট করব তাদের খাওয়ার মতন বেশি লোক নেই, আর অনেকে সুগার রয়েছে, আবার নানা রকম প্রবলেম রয়েছে, তো ওরা খুব কম কেক খায়। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে ক্রিম দিয়ে দিলাম, আর তার সাথে যে সুগার সিরাপটা আমি বানিয়েছিলাম চেরি ফল দিয়ে সেটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর এখানে চেরি ক্রাশগুলো দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে আরও অ্যাড করব, সেটা হচ্ছে হোয়াইট চকো চিপস দিয়ে ভালোভাবে আমি লেয়ারগুলোকে অ্যাসেম্বল করে নিচ্ছি। আর হোয়াইট ফরেস্ট কেক তোমরা কে কীভাবে বানাও সেটা অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি এই ফ্লেভারের কেকটা এর আগে আমি বানাইনি। ব্ল্যাক ফরেস্ট কেক তো অনেকবার বানানো হয়েছে, তবে হোয়াইট ফরেস্ট কেকটা এটাই আমি একটা বোধহয় আমার জীবনে বানিয়েছি। যাই হোক, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর এটার কিন্তু যে মানে বেসটা সেটা কিন্তু সবসময় ভ্যানিলা ফ্লেভারই হয়। এরপরে আমি এটাকে ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। ফাইনাল ফিনিশিং করে নিয়ে আমি এটাকে রেডি করে রেখে দেবো। আর যেহেতু আজকেই নেবে তার জন্য আমি তাড়াহুড়ো করছি, আর আজকেই অর্ডারটা করে আজকে আমাকে বললো যে দিদি বানিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে। আর সেরকম কিছু আমার অর্ডার হাতে ছিলও না। দেখো এখানে একদম সিম্পল ডিজাইন করে নিয়েছি, 4টে ফুল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু চেরি ফল। আর যেহেতু মাঝে বেশি ফিনিশিং আনিনি, তার কারণ হচ্ছে এই যে এখানে হোয়াইট যে চকলেটের ক্রামগুলো, মানে যেগুলো আমি করে রেখেছিলাম কুচিগুলো, সেগুলোকে দিয়ে কিন্তু গোটা কেকটাই আমাকে কভার করতে হয়েছে। তার জন্য অত ফিনিশিং করার ঝামেলাটা নিইনি। তারপর একটা বর্ডার দিয়ে দিয়েছি, ব্যাস। এই দেখো হয়ে গেছে আমার বেকারি স্টাইল হোয়াইট ফরেস্ট কেক। কেমন হয়েছে অবশ্যই জানিও।